বন্ধুরা আমি এখানে বেশ কিছু কাঁসা পেতলের জিনিস নিয়ে নিয়েছি। কালচে রং হয়ে আছে, এইটাকে কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই অল্প। বন্ধুরা দেখো, প্রত্যেকটা জিনিস আমি আর কিছু বলবো না, এতটাই মজা লাগছে আর এতটাই খুশি মনে হচ্ছে নিজেকে। তো দেখো তো কত সুন্দরভাবে সবকিছু পরিষ্কার হয়েছে। কয়েকটা জিনিস দিয়েই যে এত সুন্দরভাবে ঝকঝকে চকচকে করে আমরা কাঁসা পেতলের জিনিসগুলো পরিষ্কার। তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমাদের আগে অনেক ভিডিও শেয়ার করেছি আমরা কাঁসা পিতলের জিনিসগুলো কিভাবে পরিষ্কার করব, অনেক পাউডার শেয়ার করেছি। আজকের কিন্তু সম্পূর্ণ বাড়িতে থাকা কিছু ঘরোয়া জিনিস দিয়ে, যেমন আজকের হলুদটা দিয়ে, হলুদের সঙ্গে মাত্র কয়েকটা জিনিস দিয়ে কিন্তু একেবারে কাঁসা পিতলের জিনিস ঝকঝকে চকচকে করে ফেলবো। আরও একটা কথা বলি যে আমরা কাঁসা পেতলের জিনিসগুলো যখন কোনো কিছু পাউডার দিয়ে হোক যাই দিয়ে হোক পরিষ্কার করে নেওয়ার পর অনেক দিন পর্যন্ত কিন্তু সেইভাবে পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে রাখতে পারি না। কারণ কি, ওই কাঁসা পেতলের জিনিসগুলোতে কালো কষ পড়ে যায়, দাগ পড়ে যায়, আর সেগুলোকে আবারও নতুনভাবে পরিষ্কার করার জন্য আমাদের এই রকম করে বিভিন্ন রকম পাউডার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস দিয়ে আমাদেরকে জিনিসগুলো পরিষ্কার করতে হয়। আজকের কিন্তু আমরা একবার পরিষ্কার করে অনেক দিন পর্যন্ত একেবারে ঝকঝকে চকচকে করে নিতে পারবো। এই ভিডিওতে সেই টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওর সঙ্গে থাকো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, আর অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা আমি এখানে বেশ কিছু কাঁসা পেতলের জিনিস নিয়ে নিয়েছি, এইগুলোকে আজকে পরিষ্কার করব। তার জন্য আমি এইরকম হলুদের মিশ্রণ তৈরি করে নিয়েছি। প্রথমেই দেখো আমি এই রকম দুটো জিনিস যে নিয়েছি, এই দুটো জিনিস তোমরা দেখো কতটা কালচে রং হয়ে আছে। এইটাকে কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই অল্প পরিশ্রম ঘষবো, অল্প করে ঘষে, কোনো পরিশ্রম হবে না, আমি পরিষ্কার করে নেব। তো এইভাবে এইগুলোকে মাখিয়ে নেব। আর বন্ধুরা এই হলুদের মিশ্রণটার সঙ্গে আমি কি কি উপকরণ মিশিয়ে এটা তৈরি করেছি সেই সব কিছু তোমাদেরকে এই ভিডিও চলাকালে বলে দেব আর দেখিয়ে দেব। তাই তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এইগুলোতে খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি পুরো মিশ্রণটা সবগুলোতে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এইভাবে এগুলোকে মাত্র 5 মিনিটের জন্য একটু রেখে দেব। তারপর আমি হালকা হাতে ঘষে তোমাদেরকে দেখিয়ে দেব কতটা ঝকঝকে চকচকে করতে পেরেছি। তো বন্ধুরা আমি এখন 5 মিনিট পর চলে এসেছি, আর তোমাদেরকে একটু দেখাবো যে আমি এখনো কিছু ঘষিনি মাজিনি, কিন্তু জিনিসগুলো কতটা পরিষ্কার হয়েছে। তো প্রথমেই বন্ধুরা এই জিনিসগুলো দেখো, এর বাইরেটা দেখো, তো ঘষে ফেললে আরো কি হবে তোমরা চিন্তা করো। দেখো কতটা পরিষ্কার হয়েছে, কতটা কালো ছিল। এই ঘটিটা দেখো তোমরা, হয়তো তোমাদের বোঝাতে পারছি না, তবে এই ঘটিটা তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে। এই গ্লাসগুলো, তো এই জিনিসটা একটু আমি তোমাদের এইভাবে হালকা করে ঘষবো। আমি কিন্তু একেবারে বেশি চাপ দিয়ে যে ঘষবো তা নয়, আমি দেখো এইভাবে হালকা করে ঘষে দিচ্ছি। আর এইখানটায় দেখো এটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা পুজোর জিনিসগুলো একটু যদি ঝকঝক চকচকে থাকে তাহলে কিন্তু আমাদের পুজো করার সময় যেন মনটা শান্তি থাকে। তো বন্ধুরা এই দুটো তোমাদের দেখাবো বলেছিলাম,
তো কতটা কালো ছিল দেখেছিলে, আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে। আমি তোমাদের সামনেই ধুয়ে পরিষ্কার করছি, কতটা ঝকঝকে হয়েছে আর কালারটা পুরো নতুনের মতো চকচকে লাগছে দেখো। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এই দুটো পরিষ্কার করে নিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো এই দুটো গ্লাস আমি তোমাদের দেখাচ্ছি কতটা অপরিষ্কার হয়েছিল আর এখন পরিষ্কার করে দেখাবো। ঠিক একটু এইভাবে ঘষে দেবে, একেবারে চাপ দিয়ে ঘষতে হবে না। তো বন্ধুরা দেখো এদিকে গ্লাসগুলোও পরিষ্কার করে নিচ্ছি, আর পুরো একেবারে দেখো নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে কিনা। তো এই সবগুলো আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর দেখো বাসনগুলো কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে কাঁসা পেতলের জিনিসগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। আর বন্ধুরা হলুদ দেওয়ার ফলে আমরা যে দোকান থেকে যেভাবে জিনিসগুলো কিনে নিয়ে আসি তো সেইভাবে একটা কালার চলে এসছে হলুদ দেওয়ার জন্য। তো বন্ধুরা পুজোর জিনিসগুলো দেখো, আমি আর মুখে কিছু বলবো না, জাস্ট কত সুন্দর ঝকঝকে চকচকে হয়েছে, তোমরাই দেখে নাও, আমি আর কিছু বলবো না। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা জিনিস আমি আর কিছু বলবো না, এতটাই মজা লাগছে আর এতটাই খুশি মনে হচ্ছে নিজেকে। তো দেখো তো কত সুন্দরভাবে সব কিছু পরিষ্কার হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখো এত সুন্দর হয়ে পরিষ্কার হয়েছে, তোমাদের কি বলবো আমি। তো বন্ধুরা এই জিনিসগুলো আমি ঠিক জাস্ট কি দিয়ে পরিষ্কার করেছি, তো হলুদের সঙ্গে আর কি উপকরণ মিশিয়ে এই জিনিসগুলো এত সহজে 5 মিনিটের মধ্যে কোনো রকম হালকা ঘষা মাজার ঝামেলা না থাকলেই বলতে পারো, সেগুলো ঘষা মাজার ঝামেলা ছাড়াই আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো সেই মিশ্রণটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে মিশ্রণটা তৈরি করার জন্য এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদের পর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। তো এখানে তোমরা বেকিং পাউডার নেবে না, বেকিং সোডাটাই নেবে। এখন আমি একটা লেবুর নিয়ে নিচ্ছি হাফটা। তো এইভাবে কিন্তু লেবুর রসটা খুব ভালো করে চেপে নিয়ে নেব। লেবুর রসটা খুব ভালো করেই দিয়ে দেবে, আমি চেপে চেপে দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো এটা খুব ভালো করে মিক্সড করে নেব, আর একটু জল দিয়ে দেবে। তো এখন আমি এটা রেডি করে নিয়েছি, এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। তো বন্ধুরা এইভাবেই মিশ্রণটা তৈরি করে নিলাম। মাত্র হলুদের সঙ্গে কয়েকটা জিনিস দিয়েই যে এত সুন্দরভাবে ঝকঝকে চকচকে করে আমরা কাঁসা পেতলের জিনিসগুলো পরিষ্কার করে নেব, সেটা কখনো হয়তো তোমরা ভাবোইনি। তো বন্ধুরা আমার ভিডিওতে আরও তোমাদের বলেছি, এই জিনিসগুলো আমরা যখন পরিষ্কার করে নিই তখন কি হয়, 2 দিন 1 দিন রেখে দেওয়ার পর এই কালো দাগটা আবার পড়ে যায়। আবার যখন এই জিনিসগুলো আমরা ব্যবহার করব তখন কিন্তু এগুলোকে আবার নতুনভাবে যে কোনো লিকুইড দিয়ে হোক কিংবা বাসন মাজার ডাস্ট দিয়ে হোক আমাদের ধুয়ে পরিষ্কার করতে হবে, সেই কোনো কিছু ঝামেলা থাকবে না। এইভাবে তোমরা 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবে যদি এটাকে ঘষে মেজে পরিষ্কার করে নেওয়ার পর এইরকম শুকনো কাপড় দিয়ে তোমরা এর গায়ের যে জলটা থাকে সেটা পুছে নেবে। তো এইভাবে দেখো আমি সবগুলো এইভাবে পুছে নেব। তো এই ভেজা জিনিসগুলো যতই আমরা পুছে নেই না কেন এখানে কিন্তু উপরন্তু জল থেকেই যায়, তার জন্য খুব ভালো একটা রোদ্দুর দেখে 1 ঘন্টা মতো রোদ্দুরতে দিয়ে দেবে, তারপর জিনিসগুলোকে গুছিয়ে রেখে দেবে। তারপর যখনই ব্যবহার করতে ইচ্ছে করবে তখনই বার করে ব্যবহার করবে, আর কোনো রকম কোনো কালো কষ এর মধ্যে পড়বে না।
তো বন্ধুরা পুরো ভিডিওটা আশা করব তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমার ভিডিওটা তোমাদের যদি কোনো কাজে লাগে কিংবা ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।